বর্ষাকালের লঙ্কা রাখতে পারছো না, তো লঙ্কা এরকম বোটা ছাড়িয়ে পেপারের মধ্যে রেখে মুখ আটকে ফ্রিজে রেখে দাও। এটা আমার দিন 15 আগেকার স্টোর করা লঙ্কা, সেগুলো বার করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একদম তরতাজা রয়েছে, আজকে দিন 15 হয়ে গেল। এইভাবে রেখে দাও এবং আরামসে বর্ষাকালে এই লঙ্কা এইভাবে ইউজ করো, কিচ্ছু হবে না, কারণ লঙ্কা বর্ষাকালে কিন্তু ভীষণভাবে পচে যায়। এই পদ্ধতিতে রেখে দিলে লঙ্কা আর কিচ্ছু হবে না। শুধু লঙ্কা না, এবার তোমাদের দেখাবো আদাও কিন্তু বর্ষাকালে ভীষণভাবে পচে যায়। দেখো অলরেডি কিন্তু পচা শুরু হয়ে গেছে। তা যেগুলো ভালো আছে সেগুলোকে কিভাবে সংরক্ষণ করব। তো আদাকে কিন্তু ফ্রিজে রাখা যাবে না, এরকম দেখো সবটা পরিষ্কার করে নিয়ে আদা একটা অন্ধকার জায়গায় রাখতে হবে, তাহলে আদা অনেক দিন থাকবে। আর বালির মধ্যেও রাখতে পারো, কিন্তু আমরা এখানে বালি পাবো না। তো দেখো ফ্রেশ করে নিলাম আদাগুলো, সব কেটে টেটে বাতিল আদাগুলোকে মানে পচাগুলোকে ফেলে দিয়ে এবার এটাকে একটা কন্টেনারে নিয়ে নেবো আর অন্ধকার জায়গায় রেখে দেবো। আর এগুলোও কিন্তু বর্ষাকালে আরামসে 2-3 মাস থাকবে। আমার এখানে যতটুকু আদা আছে ততটুকু আদায় দেখো পেপার পেতে দিয়েছি আর তার উপরে আদাগুলো রেখে দিলাম। রেখে দিয়ে মুখটাকে আটকে দিলাম, আটকে দিয়ে একদম একটা অন্ধকার ঘরে চলে যাব, কারণ এটা ফ্ল্যাশ লাইটের আলো, এটা ঘরটা কিন্তু একদম অন্ধকার। খাটের তলায় দেখো পেঁয়াজ সংরক্ষণ করা আছে, সেখানে কিন্তু আদার বাক্সটা রেখে দিলাম। কেমন লাগলো টিপসটা? এইভাবে আদা বর্ষাকালে বা সারা বছর সংরক্ষণ করতে পারো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য